হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। শীতের সময়ে শীতের পিঠা খাবো না সেটা তো হয় না, এজন্য এই যে পিঠার আয়োজন করছি। চলে এসেছি এক ভাবির বাসায়। তো আসার পরে ভাবি সন্ধ্যার নাস্তা হিসাবে এখানে চিতই পিঠা বানাচ্ছিল। তো হঠাৎ করে পিঠাটা আর কি ভালো হচ্ছিল না। পরে ভাবির সাথে অনেক হাসাহাসি করলাম এটা নিয়ে, যে আমি এসেছি এজন্য মনে হয় পিঠা ভালো হচ্ছে না। যাই হোক, পিঠা পুলির আয়োজন আমি কিন্তু তেমন একটা করতে পারি না, আর আমি করিও না, কারণ মিষ্টি জাতীয় খাবারের প্রতি কিন্তু আমার তেমন কোনো চাহিদা নাই। ঝাল জাতীয় খাবারটা একটু বেশি পছন্দ করি। তারপরেও শীতের দিনে জামাইয়ের জন্য একটু পিঠার আয়োজন করলাম। এখানে যে আমি দুধ জাল করে নিচ্ছি। আমি কিন্তু বাসায় চলে এসেছি, ভাবির বাসা থেকে পিঠা আয়োজন করেছিল, পিঠা খেয়ে তারপরে এই যে নিজের বাসায় এসে এখন এই যে চিতই পিঠা আর কি ভেজাবো। তো বাহির থেকে পিঠাটা কিনে এনেছি। আমি যেহেতু চিতই পিঠা তেমন ভালো করে বানাতে পারি না, আর বাড়িতেই শীতের সময় গিয়ে কিন্তু নানান রকম পিঠা পায়েস খেয়ে আসি। এবার যেহেতু বাড়িতে যাই নাই, এজন্য আর কি এখন চিন্তা করলাম যে কারণ সানায়ের বাবা এ পর্যন্ত কোনো পিঠাই খায় নাই, তো ভাবলাম যে তাহলে ওর জন্য একটু পিঠার আয়োজন করি। মুই মোর জামাইয়ের জন্য এই যে পিঠার আয়োজন করছি। এখানে চিতই পিঠাটা কিন্তু আমি বাহির থেকে কিনে এনেছি। ঘরে যেহেতু আমি চিতই পিঠা তেমন ভালো করে বানাতে পারি না, আর বানানোর অভ্যাসও আমার তেমন নাই। বাড়িতেই যখন যাই তখনই আর কি পিঠা পায়েস খেয়ে আসি শীতের সময়। এবার যেহেতু যাই নাই, তো ভাবলাম যে পিঠা তো একটু হলেও খেতে হবে, আর আমার মেয়েটাকেও খাওয়াতে হবে। এজন্য চিন্তা করলাম যে ওরা বাপ বেটি খাবে, এজন্য 5 পিস আর কি পিঠা কিনে এনেছি। এখন এই যে গরুর দুধটা জাল করে নিচ্ছি, আর ওর পাশে ওই যে আমি কিন্তু গুড়টাও জাল করে নিয়েছিলাম, কারণ জাল করে নিয়ে এই যে দুধের মধ্যে দিলে ভালো হয় আর কি। যারা ভেজায় পিঠা তারাই আর কি আমাকে বলেছে ওইভাবে, তো সেরকমভাবেই আর কি করছি। যেহেতু নিজে মিষ্টি জাতীয় খাবারের প্রতি তেমন একটা চাহিদা নাই, এজন্য মিষ্টি জাতীয় খাবার আমার ঘরে একটু কমই বানানো হয়। কিন্তু বিশ্বাস করবেন কি না জানি না, সানায়ের বাবা কিন্তু এদিক থেকে খুবই মিষ্টি জাতীয় খাবারের প্রতি তার খুবই চাহিদা। এত পরিমাণ মিষ্টি জাতীয় খাবার খেতে পারে। তো মাঝে মধ্যে আমাকে বলে যে মিষ্টি জাতীয় কিছু বানাও না কেন, বানিয়ে রাখো না কেন। ওই যে আমার তেমন একটা পছন্দ না, এজন্য আর কি আমি নিজে ইচ্ছাকৃতভাবেই করি না। তবে যেটুকুই করি কিন্তু ওদের বাপ বেটির জন্যই করি। এই যে এখানে পিঠাটা এখন আমি দিয়ে দিচ্ছি। শীতের দিনে এই যে চিতই পিঠা ভেজানো কিন্তু অন্যরকম একটা মজা লাগে, আর সেমাই পিঠাটাও কিন্তু বেশ লাগে। তো ভাবিকে বলেছি, আমার কাছের এক ভাবিকে বলেছি যে ভাবি আপনি যেদিন সেমাই পিঠা কাটবেন অবশ্যই কিন্তু আমাকে ডাক দিবেন, আমিও কিছু কেটে নিব। কারণ সেমাই পিঠা একা একা বানানো যায় না, 3-4 জন মিলে যদি বানানো যায় তাহলে অনেকগুলা পিঠা কিন্তু কাটা যায়। আমি কিন্তু সেমাই পিঠা বানাতে পারি, আস্তে ধীরে হলেও কিন্তু সেমাই পিঠা একটু কাটা শিখেছি আমার মায়ের কাছ থেকে। তো যাই হোক, পিঠাপুলি বানাতে না পারলেও যেটুকুই পারি সেটুকুতেই আমার কাজ চলে যাবে। আমার মেয়েকে খাওয়াতে পারবো, আমার জামাইকেও একটু বানিয়ে খাওয়াতে পারবো। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তারপর সকালবেলাতে আমার পিঠা, তো এই যে পিঠাটা কিন্তু খুব সুন্দর সফট হয়েছিল, আর খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছিল। ভিডিওর এ পর্যায়ে সবার কাছ থেকে একটা লাইক চেয়ে নিচ্ছি। প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিও কন্টিনিউ করবেন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও ছাড়বো আপনার ফোনের নোটিফিকেশনে চলে যাবে। আপনি যখন তখন অ্যাট ফার্স্ট দেখে নিতে পারবেন। আর অলরেডি যারা কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এখন চলে আসলাম এই যে আজকে রান্না বান্নায়। আজকে রান্না করব পাকা টমেটো দিয়ে, ফুলকপি দিয়ে, রুই মাছ দিয়ে ঝোল করব, আর সাথে রাখবো একটা ভাজি, সেটা হচ্ছে পুঁই ফল ভাজি করব। তো এখন এই যে টমেটোটা কেটে নিচ্ছি।
আলহামদুলিল্লাহ, শানার বাবার অফিসে গতকাল আর কি 35 লাখ পিস অর্ডারের কনফার্ম হয়েছে। তো আপনারা তো অনেকেই জানেন, যারা আমার রেগুলার ভিউয়ার্স তাদেরকে আমি কিন্তু এর আগেই বলেছি শানার বাবা নতুন বিজনেস স্টার্ট করেছে, নিজেরাই আর কি নতুন বাইং হাউস দিয়েছে। তো নতুন বিজনেসে নতুন আর কি নতুনভাবে পথ চলা শুরু হয়েছে। তো শুরুতেই কিন্তু বেশ অর্ডার পাতি ভালোই পাচ্ছে, গতকালও 35 লাখ পিসের অর্ডার পেয়েছে। টি শার্টই কিন্তু বেশি, প্যান্টের সংখ্যা কম, মানে টি শার্ট আর কি। যাই হোক আলহামদুলিল্লাহ, অনেক কষ্টের পরে আর কি এই যে বিজনেসটা স্টার্ট করতে পেরেছে, সবার কাছে দোয়া চাচ্ছি। আর যে দুজন বিদেশি আর কি পার্টনারশিপে আছে, তারা কিন্তু বাংলাদেশের আরও 3টা বাইং হাউজের পার্টনারশিপে তারা আছে, স্বামী স্ত্রী দুজন মিলে। তো গতকাল কিন্তু তাদের জন্য অনেক আয়োজন করা হয়েছিল, প্রায় 27-28 রকমের আইটেম, খাবারের আইটেম করা হয়েছিল। তারপর তাদেরকে সুন্দর সুন্দর গিফট দেয়া হয়েছে, প্রায় 20,000 টাকার মতো মানে দাম, এরকম প্রাইসের আর কি গিফট দেয়া হয়েছে। তারা পারফিউমটা খুবই পছন্দ করে, তো পারফিউম গিফট করেছে শানার বাবারা, মানে খুবই খুশি হয়েছে ওই দুইজন। যাই হোক, ওনারা কিন্তু দেশের বিভিন্ন স্থানে বিজনেস করে থাকে, অল বিশ্বে কিন্তু তার 476টা শোরুম আছে। যাই হোক, ওনারা দুজন আর কি বড় বিজনেসম্যান এক কথায় বলতে গেলে, আর বড় ব্র্যান্ড তাদের। যে কোনো কিছুতে আপনি যদি চেষ্টা না করেন, পরিশ্রম না থাকে, তাহলে কোনো কিছুতেই আপনি কিন্তু সাকসেস হতে পারবেন না। সাকসেস হতে হলেই কিন্তু অবশ্যই আপনাকে ধৈর্য ধরতে হবে, পরিশ্রম করতে হবে, আর উপরের আল্লাহ তো আছেই, তার উপর নির্ভর করে থাকতে হবে। শানায়ের বাবা কিন্তু অনেক পরিশ্রম করে, আমাদেরকে তো একদমই সময় দিতে পারে না। শুক্রবারের দিনও কিন্তু তার নিজের অফিসে সে কাজ করে, আবার সে তো চাকরিতে এখনও আছে, ঈদ পর্যন্ত আর কি চাকরি করবে, ঈদ পর্যন্তই আছে আর কি, ঈদের সময় ছেড়ে দিবে চাকরিটা। তো যেহেতু নিজেরা বিজনেস স্টার্ট করেছে, ওখানে আর চাকরি করে কি করবে। যাই হোক, তো গতকালও কিন্তু অনেক বেশি ব্যস্ত ছিল, তারপরেও আমি ওকে বলছিলাম যে আমাদেরকে একটু বাণিজ্য মেলায় নিয়ে যাবা না, বাণিজ্য মেলায় তো অনেক দিন যায় না, কিন্তু ও একদমই সময় বের করতে পারছে না। তো ভাবলাম যে যদি সময় বের করতে কখনো পারে অবশ্যই বাণিজ্য মেলাতে যাব। আমারও কি যেন খুবই যেতে ইচ্ছা করছে, কিন্তু আমার মেয়েকে নিয়ে একা একা বাণিজ্য মেলায় যাওয়া কিন্তু কখনোই সম্ভব না, শানায়ের বাবা ছাড়া আমি তো যেতেই পারবো না। শীতের সময়ে কুমড়ো বড়ি দিয়ে তরকারি কিন্তু সেই মজা লাগে। আমরা ভাজি ভুজাতেও কিন্তু কুমড়ার বড়ি দিয়ে থাকি, আমাদের অঞ্চলে কিন্তু কুমড়ার বড়িটা খুবই জনপ্রিয় একটা খাবার, বিশেষ করে এই শীতের সময়ে কিন্তু কুমড়ার বড়িটা দেওয়া হয়। তো এখন এই যে কুমড়ার বড়িটা আমি লাল লাল করে ভেজে নিচ্ছি, কারণ কুমড়ার বড়িটা ভেজে না নিয়ে তরকারির মধ্যে দিলে কিন্তু খেতে ভালো লাগবে না, কারণ আমরা ছোটোবেলা থেকে এভাবেই খেয়ে আসছি। কুমড়ার বড়িটা আর কি ভালো করে ভেজে নিয়েছি, সামান্য একটু হলুদ দিয়ে, সামান্য মরিচের গুঁড়া দিয়ে, লবণ দিয়ে আর কি ভেজে নিয়েছি। এখন এই যে তরকারির মশলাটা কষিয়ে নিচ্ছি, তরকারিটা দিয়ে দিব। অনেক সময় দেখা যায় কুমড়োর বড়ি কিন্তু মানে তরকারি শেষের দিকে দিলে মানে সিজতে চায় না, সিদ্ধ হতে চায় না ভালো করে, অনেকেই কিন্তু তরকারি কষানোর মধ্যে দিয়ে থাকে। তো যে কুমড়ার বড়িগুলো একটু শক্ত প্রকৃতি, সহজেই সিদ্ধ হতে চায় না, সেগুলো আপনারা এই যে তরকারি যখন কষান তখন কিন্তু দিয়ে দিতে পারেন। আমি কিন্তু সেটাই করি। আর যেগুলা কুমড়ার বড়ি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সেগুলো আমি একদম তরকারির লাস্টের দিকে দিয়ে দিই, মানে তরকারি নামানোর 20 মিনিট আগে আর কি দিয়ে দিই। তো এখন এই যে তরকারিটা আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এই যে মাছটাও কিন্তু, মাছের মাথাটা আছে যেহেতু, মাছের মাথাটা বেশ সময় ধরে আর কি ভাজি করে নিয়েছি। আর এখানে অফ ক্যামেরায় আমি এই যে পুঁই ফলটা ভাজি করেছি, এখন সার্ভ করে নিচ্ছি বাটিতে।
অনেক আপুরা কি করছে, আমার ভিডিওর নিচে এসে বলছে পাশে আছি, পাশে থাকবেন, বন্ধু করেছি, বন্ধু করবেন। তো হাজারবার নিষেধ করার পরেও কেন জানি, আর এগুলা না নতুন নতুন যারা চ্যানেল খুলেছে তারাই কিন্তু এগুলা করছে। প্লিজ এরকম কেউ করবেন না, এগুলা আসলে চ্যানেলের জন্য অনেক বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। যাই হোক, এখন এই যে টমেটোগুলো আমি দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে। এখন 2-3টা কাঁচামরিচও দিয়ে দিব। তো তরকারিটা কিন্তু অনেক বেশি ইয়াম্মি হয়েছিল। আজকের মতো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।